যে গণতন্ত্রের জন্য ২৫ বছর আগে ক্ষমতা ছাড়তে হয়েছিল, আজ কোথায় সে গণতন্ত্র? প্রশ্ন ছুড়েছেন তখনকার রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ। বলেন, সবখানে এখন দলতন্ত্র, সুশাসনের অভাব আর বিচারহীনতা। বড় দলগুলো ক্ষমতায় টিকে থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়েই ব্যস্ত। সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে চায় না কোনো দলই। আবার গণতন্ত্র ফিরিয়ে দেওয়া পর্যন্ত বেঁচে থাকতে চান, এমন কথাও জানান পতিত এই স্বৈরশাসক। আমার সময় তো হারিয়ে যায় নাই, ঘুম হয় নাই, খুন হয় নাই, রাস্তা পড়ে থাকে নাই। ১৯৯০ সালের ৬ ডিসেম্বরকে আওয়ামী লীগ, বিএনপি সহ দেশের প্রায় সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো স্বৈরাচার পতন দিবস হিসেবে উদযাপন করে আসছে। তবে সাবেক সেনা শাসক এরশাদের জাতীয় পার্টি উদযাপন করে সংবিধান সংরক্ষণ দিবস নামে। রবিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ দিবসে এরশাদ জানান, হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দেবে তার দল। গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। গণতন্ত্র এখন কোথায়? জনগণ সেটা জানে না। মনে মনে ভাবে এরশাদ থাকলে ভালো থাকতো। এরশাদ বলেন, গণতন্ত্র নয়, দেশ এগুচ্ছে দুর্নীতিতে। খুন, নির্যাতন, নিরাপত্তাহীনতায় দিন কাটছে মানুষের। কোথাও মানুষ স্বস্তি নেই, কোথাও নিরাপত্তা নেই, শিশুরা নিরাপদ নয়। আমরা আজ অমানুষের পর্যায়ে পড়ে গেছি। কারণ কি? নেতৃত্বের অভাব, সুশাসনের অভাব, বিচারহীনতার অভাব। আবার কিভাবে ক্ষমতা থাকা যায় তাদের ব্যস্ততারা। বড় দুই দলই তাকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে। বর্তমান ক্ষমতার পার্টনার আওয়ামী লীগও তার প্রতি সুবিচার করেনি অভিযোগ করে এরশাদ বলেন, বিএনপি চেয়েছিল তাকে নির্মূল করতে। আল্লাহর অশেষ মহিমা, যারা আমার অত্যাচার করেছিলেন, আমার নির্মূল করতে চেয়েছিলেন, নিঃশেষ করতে চেয়েছিলেন, তাদের আর ঠিকানা নেই। তার নিঃশেষ হওয়ার পথে। আল্লাহর বিচার। আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা আবার ওই সংশয়ের কথা জানান এরশাদ। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। এই দাদা বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, স্বৈরাচারী শাসন উৎখাত করে বিচারহীনতা সংস্কৃতি বন্ধ করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করতে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিবৃতিতে বলেন, বর্তমান সরকার ৯০-এর স্বৈরশাসনের অবসানের স্বপ্ন আকাঙ্ক্ষা তছনছ করে দিয়েছে, বেইমানি করেছে স্বাধীনতার চেতনার সঙ্গে। বেগম জিয়া বলেন, ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতা দখলে নিয়ে এই সরকার দেশকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দী করে মানুষের সব মৌলিক অধিকার হরণ করেছে। দেশে এখন গণতন্ত্রের বিন্দুমাত্র চিহ্নও নেই।